মানবাধিকার সংস্থা আশফ যারা ওনারা খুবই ভালো কাজ করছে, আইনগত সহায়তা দিয়ে থাকছে এবং আমরা জানি যে আগের ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা আসলে দেয়ার ওয়াজ নো হিউম্যান রাইটস যেটা বলে। তো আমি আশা করব আগের মানে এর পরের যে সরকার আমরা পেতে যাচ্ছি গণতান্ত্রিক বাংলাদেশে, সে সবচেয়ে মানে মানবাধিকার হিউম্যান রাইটস নিয়ে তারা সব সময় কাজ করবে এবং আমি স্বাগত জানাচ্ছি বা খুব ভালো উদ্যোগ নিয়েছে ওনারা যে এরকম একটি প্রতিষ্ঠান যেটা আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়া উচিত। প্রত্যেকটা মানুষ জানি আইনের সঠিক শাসন পেতে পারে বিচারালয়ে, যেটা আগের সরকারের আমলে আমরা দেখেছি জামিন পাচ্ছে না বা এক একজন বিচারপতিরা সবাই পক্ষভূত হয়ে গেছে। তো এরকম জানি আমরা না পাই। আমরা আশা করব যে সামনের দিকে আমরা প্রত্যেকে আমাদের মানে যেটা রাইটস, হিউম্যান রাইটস, ওটা নিয়ে আমরা কাজ করতে পারবো। মানে আইন ব্যবস্থা তো এখন আবার ঠিক হচ্ছে, আগের সরকারের থেকে তো এখন আমরা আবার ওদিকে এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট বিচার ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছি। আমরা চেষ্টা করছি যে আমরা জানি পরিপূর্ণভাবে একটা কি বলবো বিচার ব্যবস্থা আমরা আনতে পারি। মানে কি বলবো মুখে আসছে না। হ্যাঁ, মানে কি জাস্টিস চাচ্ছি বলতে, হ্যাঁ বিচার ব্যবস্থা সবার বিচার ব্যবস্থা সবার জন্য সমান, ইকুয়াল। সো আমরা ইকুয়ালিটি চাচ্ছি, ঠিক আছে, সবাই জানি সমান বিচার পায়। হ্যাঁ, বলবো যে আমরা আমাদের মেইন যে রাইটস, শিক্ষা, বাসস্থান এবং ভোটের অধিকার, আমরা জানি সবাই একটা মানুষ হিসাবে ঠিকভাবে আমরা ওটা পেতে পারি। ওটা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। রহিম, আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা ফাউন্ডেশন আশফ এটি পাব করে আমরা আজকে ৫ম বছরে পদার্পণ করছি। এর আগেও আমি 1998 থেকে মানবাধিকারের সাথে সম্পৃক্ত এবং বিভিন্ন সোশ্যাল কাজের সাথেই আমি সম্পৃক্ত, যেটা বক্তা অধিকার, তার মাদক নিয়ে আমরা কাজ করে থাকি। তো ধারাবাহিকতায় আমরা এই প্রতি বছরে বার্ষিক আমরা একটা প্রশিক্ষণ কর্মশালা দিয়ে থাকি। তার ধারাবাহিকতায় আজকে আমাদের সেই প্রোগ্রামটা হয়েছে। আমরা আমাদের সারা বাংলাদেশ তথা বাংলাদেশের বাহিরেও বিভিন্ন দেশেই আমাদের প্রতিনিধিরা আছেন। প্রতিনিধিরা অবগত করার জন্য মানবাধিকার কী বা কেন আমরা, আর মানবাধিকার কী করণীয়, আমরা কী করা যায়, আমরা কী করতে চাচ্ছি, কী করা আমার উচিত এবং কী করতে পারবো, আমরা কতটুকু আমাদের মানবাধিকারের ভিতর আমরা সীমাবদ্ধতা, এই জিনিসগুলো আমরা মানে আমাদের যারা আমাদের মানবাধিকার প্রতিনিধি আছে তাদেরকে আমরা অবগত করা হয় বিভিন্ন দিক নির্দেশনগুলো। আমরা চলার পথে অনেকে আমরা মানবাধিকারে আমরা অনেকেই অনভিজ্ঞ, যার কারণে আমরা এটা তাদেরকে সচেতন করার জন্য আমাদের বিভিন্ন আইনের আমরা মানবাধিকার যারা করি প্রতিনিয়ত, আমরা মানুষের অধিকার নিয়ে কাজ করি, হতদরিদ্র নিয়ে কাজ করি, অসহায়দের নিয়ে কাজ করি, ভূমি দস্যুদের নিয়ে কাজ করি, তারপর যারা নির্যাতিত হয় নির্যাতিতের পাশে আমরা যারা অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত মানুষদের নিয়ে আমরা কাজ করি। কাজেই এখানে আমাদের বিশাল একটা থাকে আমরা যারা অসহায় সেই লোকগুলো নিয়ে কাজ করি। এই কাজ করতে গেলে আমাদের বিভিন্ন আইনি কতগুলো ধারা আমাদের প্রয়োগ করতে হয়, বিভিন্ন মোকাবিলা আইনি ধারা মোকাবিলা করতে হয় এবং অনেক কিছুর সম্মুখীন হইতে হয়। তাই এই যে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা মানে আগামী দিনে কোথায় নিয়ে যেতে চাচ্ছেন, কী ধরনের কার্যক্রম করার চিন্তাভাবনা রয়েছে আগামী দিনে? ধন্যবাদ। আমরা আমাদের ইতিপূর্বে আমাদের বাংলাদেশ তথা বাংলাদেশের বাইরে আমেরিকাতে আমাদের কমিটি আছে, আমার অস্ট্রেলিয়া আমাদের কমিটি আছে, ইটালিতে কমিটি আছে, আমার কানাডাতে কমিটি আছে, জাপান আছে, মালয়েশিয়া আছে, দুবাইতে কমিটি আছে। ধারাবাহিকতা এইভাবে একাধিক অনেক দেশে আমাদের মানবাধিকারের প্রতিনিধিরা কাজ আমাদের ধারাবাহিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি। বাংলাদেশে আমাদের ম্যাক্সিমাম ডিস্ট্রিক্টে আমাদের কমিটি কার্যক্রম চলমান অবস্থায় আছে। আপনার এটা কোথায় নিয়ে যেতে চাচ্ছেন? আমরা আমাদের এই মানবাধিকার সৃষ্টি হয়েছে নবী রসুলরা যারা একসময় জিহাদ করতেন, ওইটাই ধারাবাহিকতা আমরাও তো এই যে হতদরিদ্র যারা নির্যাতিত হয়, যারা অবহেলিত হয়, তাদের নিয়ে কাজ করি। তাই এইটা আমরা চাচ্ছি যে এইটা প্রতিটা ঘরে ঘরে, প্রতিটা দুয়ারে, প্রতিটা মানুষের ভিতরে যে আমরা মানবাধিকারটা ছড়া দিতে পারি সারা বিশ্বেতে। আমরা তাদেরকে দীক্ষা জানাই। অ্যাকচুয়ালি মানবাধিকার আমরা জানতে হবে মানবাধিকার কী। আমাদের প্রতিদিন আমরা যারাই বিভিন্ন জাতের আমরা দিত, কিন্তু আমাদের একটা নীতি আদর্শ থাকতে হবে। সবচেয়ে আমরা মানবাধিকার আদর্শ থাকতে হবে, আমাদের আদর্শ নীতি থাকতে হবে। কিন্তু আমরা যারা ওই যে কিছু আছে মানে আমরা মানবাধিকারের নামে মানবাধিকার, তারপর যেমন সাংবাদিকতার হলুদ সংবাদ বিভিন্ন ধরনের থাকে, কিন্তু এইটা থেকে আমরা
বাহিরে আসার চেষ্টা করি, এবং যারা এই কাজের সাথে সম্পৃক্ত থাকে, অন্যের সাথে সম্পৃক্ত, তাদেরকেও আমরা সতর্ক করে দিতে যাচ্ছি যে যারা যারা মানবাধিকারের সাথে মানুষের অধিকার নিয়ে যারা কাজ করবে, তারা যেন অন্যের সাথে কোনো সম্পৃক্ত না হয়। আসলে সব শেষে জনগণ বা দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলার রয়েছে কিনা আপনার? অবশ্য যারা আমাদের দেশে, আমরা যারা ছোটো, আমরা বাংলাদেশে যারা বাস করি তথা বাহিরেও, আমরা নিজেকে স্বচ্ছতা, নিজেকে দুর্নীতিমুক্ত করতে হবে, তাইলে। এবং আমরা প্রতিটা জায়গায় আমরা যদি ঘর থেকে তারপরে এলাকা, মহল্লা, তারপর গ্রাম, এলাকায় যদি প্রতিনিয়ত আমরা যদি এই মানবাধিকার দিকগুলো যদি আমরা সরাই দিতে পারি, এক পর্যায়ে আমরা বাংলাদেশের সমস্ত জায়গায় তো এক পর্যায়ে আমাদের পরিস্থিতিতে লাভ হবে, এবং আমরা বাস্তবায়ন করতে পারবো। আমরা তখনই স্বার্থ হবে, আমরা স্বার্থ মনে করবো যে আমরা দেশে যখন ভালো কাজ করতে, মানে ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকবে। আমার নাম আব্দুল হক, আমার নাম MM আব্দুল হক। আমি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক। এই তো, ধন্যবাদ। থ্যাংক ইউ।